স্বামী আর স্ত্রী প্রতিদিন সহবাস করলে কি উপকার হয় এই ব্যাপারে আমরা অনেকেই জানি না। দেখুন, স্বামী আর স্ত্রী সহবাস করা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন। এই নিয়ামতটা আপনি কোটি টাকা পয়সা খরচ করেও এইরকম একটা নিয়ামত আপনি পাবেন না। এই সহবাস করা এটা শরীরের জন্য কি পরিমাণ যে একটা উপকারিতা সেটা আপনি অনেকে আপনারা এই সম্পর্কে জানেন। এটা যে কত বড় নিয়ামত আল্লাহ পাক বিবাহের মাধ্যমে বৈধভাবে এই মিশাকে আমার আল্লাহ জায়েজ করেছেন, এটাকে আমার আল্লাহ হালাল করেছেন। আপনি যদি আপনার বৈধ স্ত্রীর সাথে সহবাস করেন, এটাও কিন্তু আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। যতক্ষণ আপনি সহবাস করবেন ততক্ষণ আপনার সওয়াব হবে, কারণ সে আপনার স্ত্রী আর আল্লাহ সেটাকে বৈধ বলে ঘোষণা করেছেন। আপনি শান্তি পাচ্ছেন, সুখ নিচ্ছেন, একজন আরেকজনের কাছ থেকে ভালোবাসা নিচ্ছেন, সেটাও কিন্তু সওয়াব। এটার নামই হচ্ছে ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মটাকে আমাদের জন্য সওয়াবের একটা কালেকশন আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। যদি আপনি মানেন, যদি আপনি বুঝেন, তাহলে ইসলাম শান্তি, ইসলাম ধর্মটাকে আমার আল্লাহ মনোনীত ধর্ম হিসাবে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম, স্বামী স্ত্রী প্রতিদিন মিলিত হওয়ার যে কি একটা উপকারিতা, আমি আপনাদেরকে 5টা উপকার বলবো। স্বামী স্ত্রী সহবাস করলে 5টা উপকার আপনি পেয়ে যাবেন। 5টি উপকার। 1 নাম্বার হলো, স্বামী আর স্ত্রী যদি সহবাস করেন, প্রথম নাম্বার উপকারী হলো মাথা সর্বদা ঠান্ডা থাকবে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একটা ব্রেন দিয়েছেন, মাথা, অনেক সময় অনেকের মাথা গরম হয়ে যায়, অনেকের সেন্স ঠিক থাকে না, অনেকে ব্যালেন্স হারিয়ে অন্যকে কঠিন ভাষায় গালিগালাজ করে। আছে না এমন মানুষ? যে মানুষটা দেখবেন কঠিন ভাষায় গালিগালাজ করে, আপনি একটু তদন্ত নেবেন, ওই মানুষটা দেখবেন ঘরের স্ত্রীর দ্বারা সে সুখী না। যেই পুরুষ ঘরের স্ত্রীর দ্বারাতে সুখে থাকে, শান্তিতে থাকে, তার মাথা সর্বদা ঠান্ডা থাকে, ওই পুরুষ কখনো অশৃঙ্খল হতে পারে না। অশৃঙ্খল যদিও হয়, একটা সীমারেখার ভিতরে থাকে। আর অনেক পুরুষ আপনি দেখবেন ঘরের বউর সাথে পারে না, তো বাহিরে ইমাম সাহেবের সাথে নরম যে আছে তাকে খুব খাবলা মারে ধরে, বাঘের মতো তাকে ধরে। ঘরের স্ত্রীর সাথে পারে না, ইমাম সাহেবকে পাইছে, ইমাম সাহেব কেন মসজিদ ঝাড়ু দিল না, অথবা মসজিদের মাঝে নোংরা কেন, কি কারণে নোংরা, কি করেন আপনি, ইমাম সাহেবকে জ্বালানো শুরু করে। এটা হলো সমাজের সবচাইতে আবর্জনা লোক, সবচাইতে নিকৃষ্টতম লোক। এই জন্য মনে রাখতে হবে, ঘরের স্ত্রী যার ভালো, ওর মতো শান্তি, ওর মতো শান্তি আর ওর মতো ভালো মানুষ আল্লাহর জমিন আর কেউ হতে পারে। এটা একটা নিয়ামত, স্ত্রী ভালো হওয়া একটা নিয়ামত। এই জন্য তো হাদিসের ভিতরে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে এই পৃথিবীতে যত সম্পদ তুমি দেখো, এর ভিতরে সবচাইতে দামি সম্পদ হলো তোমার স্ত্রী। দামি দামি শাড়ি, গহনা, হীরা, মণিমুক্তা আপনি মনে করতেছেন না, এইগুলা তুচ্ছ। সবচাইতে দামি সম্পদ হলো তোমার স্ত্রী। আর স্ত্রী যদি খারাপ হয়, এই পুরুষটার জীবনটাই সর্বনাশ। এই জন্য বাবা, এটা একটা নিয়ামত। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, এই আমার যুবক ভাই, আমার যুবক বোন, মালিকের কাছে আপনি দোয়া করবেন, রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে জীবন সাথী, এমন একটা জীবন সাথী আপনি আমাকে দেন, এমন একজন স্বামীর ব্যবস্থা আপনি আমাকে করে দেন, যে স্বামীর চেহারার দিকে তাকাইলে মনের ভিতরে শান্তি আসে, চোখটা শীতল হয়ে যায়। আয় আল্লাহ, আমার জীবন সাথীটা এমন একটা নিয়ামত তুমি আমাকে দান করে দেন। হে আমার যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আপনি দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, এমন একজন স্ত্রী তুমি আমার জন্য আপনি নিয়ামত হিসাবে দেন, যাকে দেখলে আমার হৃদয়, মন, প্রাণ যেন ঠান্ডা হয়ে যায় এবং আমার চোখটা যেন শীতলতা চলে আসে। আল্লাহ, এমন একজন স্ত্রী দেন যাকে দেখলে আমার মনের ভিতরে একটা ফিলিংস আছে,
মনের ভিতরে ভালো লাগা কাজ করে, তাকে দেখতে আমার দুইটা চোখ যেন ঠান্ডা হয়ে যায়, এইরকম স্ত্রী আপনি আমাকে দান করেন। আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে আমার যুবক ভাই, আমার যুবক বোন, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ ভালো একজন স্বামী আপনি আমাকে মিলিয়ে দেন। তাহলে এক নাম্বার হলো যদি মনে করেন স্বামী আর স্ত্রী প্রতিদিন সহবাস করেন, আপনার মাথাটা ঠান্ডা থাকবে, এটা হলো এক। দুই নাম্বার হলো দুশ্চিন্তা, টেনশন, ডিপ্রেশন, হয়রানি, পেরেশানি একেবারে কম থাকবে আপনার। এখন আপনি বলবেন যে থাকবে না, বললেন না হুজুর। দেখেন, টেনশন নাই এমন কোনো মানুষ পৃথিবীতে নাই, টেনশন নাই এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেনশন ছিলেন। আমার নবী হয়রানি পেরেশানির ভিতরে ছিলেন। কেন? আমার নবী তার চাচা আবু তালেবের কাছে যাইতেন, আবু লাহাবের কাছে যাইতেন, কারণ আমার নবীর রক্তের সম্পর্ক কুরাইশ বংশের, তাদের কাছে কালেমার দাওয়াত দিতেন। নবী কান্না করতেন, আহারে তারা যদি কালিমা না পড়ে তাহলে তো আজীবন আবাদুল আবাদ, তারা জাহান্নামের আসামি হয়ে যাবে। আমার নবী টেনশনে আমার নবী বিভোর হয়ে থাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ জানায় দেন, হে আমার হাবিব, হে আমার বল্লভ, হে আমার নবী, আপনি টেনশন করবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না। গো নবী, যে আপনি যতই তাদেরকে নসিহত করেন কোনো কাজ হবে না। নবী আমার, আপনি জানেননি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। আপনি যতই নসিহত করেন তাদের অন্তরের ভিতরে ঢুকবে না। হে নবী, আপনি শুনুন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী মুহাম্মদ, আপনি মানুষকে নসিহত করেন, আপনি মানুষকে ওয়াজ করেন, আপনি মানুষকে দাওয়াত দেন, আপনি মানুষকে হেদায়েতের পথ আপনি দেখান, কিন্তু নবী গো, হেদায়েতের মালিক, চূড়ান্ত পর্যায়ের মালিক হচ্ছে আমি আল্লাহ। আমি আল্লাহর কাছে আমি যাকে মনে চাই তাকে আমি আল্লাহ হেদায়েতের মালা পরায় দিই, ইসলামের ছায়া তুলে আশ্রয় দিয়া দিব। নবী, হেদায়েতের মালিক তো আর আপনি না, আপনি দোয়া করেন, আপনি তাদেরকে হেদায়েতের কথা বলেন, কিন্তু মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েতের মালা পরাইয়া দিব। এই জন্যে বাবা, হেদায়েত এটা উপর থেকে আসে, কখন কার মন ঘুরে যায় এটা বলা যায় না, কখন কোন মানুষটা একেবারে অ্যাক্টিভ নামাজি হওয়া যায় এটা বলা যায় না। যাই হোক, তাহলে দুই নাম্বার হলো দুশ্চিন্তা অনেক কম থাকে, টেনশন অনেক কম থাকে। এমন কোনো পৃথিবীতে মানুষ নাই যে তার কোনো দুশ্চিন্তা নাই। আপনি যখন প্রতিদিন যখন সহবাস করবেন, স্বামী আর স্ত্রী একে অপরের সাথে যখন মিলামিশা করবেন, সহবাস করবেন, আপনাদের দুশ্চিন্তা, টেনশন, ডিপ্রেশন একেবারেই কম থাকবে। এটা আমার কথা নয়, চিকিৎসা বিজ্ঞান যারা আছে তারাও গবেষণা করে দেখেছেন, 100% এটা সত্য। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে সহবাস করার পরে আপনার রাতে চমৎকার ঘুম হয়। স্বামী আর স্ত্রী যদি দিনের বেলা সহবাস করেন, রাতের বেলা চমৎকার ঘুম হবে। এখন আপনি বলবেন, হুজুর এটা কীভাবে জানেন? দেখেন, আপনারা বলতে পারেন কথাগুলা, আপনারা বাস্তবে যারা বিবাহ করেছেন এটা করে দেখেন। যদি আমার কথাটা যদি মিস্টেক হয় তাহলে আপনি আমাকে ফোন দিয়ে বলবেন যে হুজুর আপনি মিথ্যা কথা কেন বলেন। এটা বাস্তব তো আমরাও আছে, আমরা তো বিবাহ করেছি। আপনি যখন দিনের বেলা যখন সহবাস করবেন, রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চমৎকার দুই চোখে আমার আল্লাহ ঘুম দান করে দিবেন ইনশাআল্লাহ। এটা আপনার বাস্তব রেজাল্ট আপনি পাবেন। যারা বিবাহ করেছেন এটা ট্রাই করে দেখবেন, আপনার সমস্যা নাই। তাহলে তিন নাম্বার হলো যেই ঘুম, এটা নিয়ামত। অনেকে আছে আহারে ঘুমের ট্যাবলেট খাওয়ার পরও তার ঘুম আসে না, আর আল্লাহ আপনাকে চমৎকার ঘুম দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা একটা নিয়ামত। এটা হলো তিন নাম্বার। চার নাম্বার হচ্ছে হার্ট অ্যাটাকের সম্ভাবনা খুবই কম থাকে। মানুষের যে হার্ট, এটা কিন্তু ব্লক হয়ে যায়। মানুষ যখন একটা বিষয় নিয়ে যখন বারবার যখন ভাবে, টেনশন করে, হারে আমি সংসারটা কি করতেছি, সংসারটা আমার হবে কিনা, বা বিভিন্ন প্যারা যখন মানুষের থাকে, অনেক সময় দেখা যায় একটা স্বামী যখন স্ত্রী দেয়া যখন সুখ পায় না, স্ত্রী দেয়া যখন আনন্দ পায় না, মনের মতো যখন স্ত্রী হই না, তখন এই মানুষটা টেনশন করে। কাজ করলেও তার টেনশন আছে, যেই কোনো কাজ করলেও তার মাথার মাঝে টেনশন আছে, হারে
কার জন্য আমি করি? রাতকে রাত বলি না, দিনকে দিন বলি না, হাড় ভাঙা পরিশ্রম করি, মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করি, কিন্তু আমার স্ত্রী তো আমার মনের মতো না, আমার স্ত্রী তো আমার কথা শুনে না। আমি বলি এদিকে আসো, সে যায় অন্য দিকে। এই যে একটা পুরুষ যখন বারবার যখন ফ্যামিলি নিয়ে যখন টেনশন করে, তখন চিকিৎসা বিজ্ঞান তারা প্রমাণ করেছেন, তারা রিসার্চ করে গবেষণা করে দেখেছেন, ওই পুরুষটাই সবচাইতে বেশি হার্ট অ্যাটাকের সম্ভাবনার ভিতরে থাকে। তার হার্ট ব্লক হয়ে যায়, অতি দ্রুত মারা যায়। এই জন্যে যখন স্বামী আর স্ত্রীর মাঝে মিল মোহাব্বত থাকবে, একে অপরের সাথে সহবাস করবে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা একেবারেই কম থাকবে। তার হার্টটা একেবারে বিয়ারিংটা একেবারে সুন্দর করে ঘুরবে, কোনো সমস্যা হবে না। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে, আপনি যদি সহবাস করেন আপনার মন মেজাজ একেবারে ফ্রেশ থাকবে, মন মেজাজ ফ্রেশ থাকবে, এবং আপনি গুনাহের কাজ থেকে অতি দ্রুত আপনি বাঁচতে পারবেন। আমি আপনাদেরকে সাপোজ একটা উদাহরণ দিই। মনে করেন দিনের বেলা আপনি আপনার স্ত্রীর সাথে 12টার আগে অথবা গোসলের আগে আপনি সহবাস করলেন। আপনি এখন জোহর পরে অন্য এক জায়গাতে আপনি যাবেন, দেখেন আপনি কিন্তু কিছুক্ষণ আগে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেছেন। এখন অন্য কোথাও যদি আপনি যান, আপনার সামনে যদি কোনো সুন্দরী নারীও পড়ে, তারপরও কিন্তু তার সাথে আপনার মিলামিশা করতেও মন চাইবে না, কারণ আপনি কিছুক্ষণ আগে আপনি সহবাস করেছেন, কিছুক্ষণ আগে আপনি মিলামিশা করেছেন, কিছুক্ষণ আগে আপনি আপনার স্ত্রীর সাথে মহাব্বতের নজরে তাকিয়েছেন। এই যে একটা তাৎক্ষণিকভাবে গুনাহের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহবাসের মাধ্যমে আমার আল্লাহ আপনাকে বাঁচায় দিবেন। এই জন্য বন্ধুরে আমার, স্বামী আর স্ত্রীর মাঝে যদি মিল থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত আমার আল্লাহ খুশি হন, আমার আল্লাহ মহাব্বত করেন, আমার আল্লাহ ভালোবাসেন। স্বামী আর স্ত্রীর মাঝে যদি মিল থাকে, তাহলে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হন। আর স্বামী আর স্ত্রীর মাঝে যদি মিল না থাকে, তাহলে আরশের মালিক আমার আল্লাহ খুশি হন না, শয়তান খুশি হয়ে যায়। হ্যাঁ বন্ধু, তাহলে আপনি একবার আপনি চিন্তা করে দেখেন আপনি কি করবেন। আপনার সিদ্ধান্ত হলো, এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি আল্লাহকে খুশি করাইতে চান নাকি শয়তানকে খুশি করাইতে চান। আল্লাহকে যদি আপনি খুশি করাইতে চান, তাহলে অবশ্যই অবশ্যই স্বামী আর স্ত্রীর মাঝে মিল মোহাব্বত আরও বেশি গভীর করতে হবে। আল্লাহকে যদি আপনি খুশি করাইতে চান, তাহলে স্বামী আর স্ত্রীর মাঝে মিল মোহাব্বত গভীর করতে হবে। একজন কোনো অন্যায় করলে, অপরাধ করলে একটু স্যাক্রিফাইস করতে হবে, তার অপরাধটা আপনি বুঝাইয়া দেবেন, এই কাজটা করার তোমার ঠিক হবে না। আপনি আপনার স্ত্রীকে বুঝাইয়া দিবেন, স্বামী যদি কোনো অন্যায় করে অপরাধ করে, এটাকে তিল টিকা তাল বাড়াইবেন না, কারণ সংসার কিন্তু তছনছ হয় ছোটোখাটো বিষয় নিয়ে। আপনি আপনার স্বামীকে একটু বুঝাইয়া দিবেন, এই কাজটা করাটা তোমার ঠিক না, তার ভুলটা আপনি শুধরাইয়া দিবেন, তার ভুলটা আপনি ধরিয়া দিবেন। কিন্তু আপনি একটা বিষয় নিয়ে তিল টিকা তাল বানাবেন, এই সংসারের ভিতরে ঝামেলা হবেই হবে। এই জন্যে একজন আরেকজনকে স্যাক্রিফাইস করবেন, একজন আরেকজনের দিকে মোহাব্বতের নজরে তাকাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্বামী আর স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসা যেন আমার আল্লাহ আরও গভীর করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।